অসুস্থ হয়ে সুখবর দিল, পরিবারের নতুন সদস্য আসতে চলছে। আমার এই লাইফস্টাইল উইথ সুমি চ্যানেল থেকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো বিকাল 5টায়। যারা যেভাবে ঈদের পর থেকে এতটুকু ভিডিও দেখতে না পারা, অনেক বেশি স্বস্তি অসুস্থতি নিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসে আবারও ওইভাবে উদ্যোগ নেওয়া, প্রতিদিন ভিডিও দিতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে যারাই আমরা কাজ করি তারাই বাংলাদেশের টপ ইউটিউবার রাকিব হোসেন, জাহান অন্তরা, ঋতু হোসেনকে চিনি বলে এতটুকু ভালো হতো দিয়ে ভিডিও মেক করে। জাহান অন্তরা অনেক বেশি অসুস্থ হয়ে সুখবর দেওয়া আমার এই ঘরোয়া কাজকর্ম রান্নাবান্নার সাথে গল্পটি আজকের মতো কার কাছে কেমন লাগবে, কারা কিভাবে দেখতে এতটাই পছন্দ করে ছোট চ্যানেল নতুন ভিডিও নতুন আকারে সাদামাটা রান্নার সাথে অন্তরা অসুস্থ হয়ে সুখবর দিল। অন্তরার জন্য সবাই দোয়া করবেন। অন্তরার সুখবর বলতে অন্তরা মা হতে চলছে। অন্তরার কি বাবু হবে? রাকিব হোসেন কি বলল? রাকিব এবং ঋতু হোসেন প্রথমবারের মতো পুপি এবং বাবা হতে চলছে। এই আয়োজনটি নিয়ে আমার এই লাইফস্টাইল উইথ সুমি ব্লগ থেকে প্রতিদিনের মতো ট্রেন্ডিং আয়োজনে এই ভিডিওটি মেক করে। আসসালামু আলাইকুম, লাইফস্টাইল উইথ সুমি চ্যানেল থেকে আরো একটা ছোট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো বিকেল 5টায়। তবে সব সময়ের মতো না পারায় সরি বলে নিচ্ছি। ঈদের পরের দিন থেকে অসুস্থ হয়ে যাওয়া প্রতিদিনের মতো করে আমার প্রতিটা চ্যানেলে ভিডিও টাইম অনুযায়ী না দেওয়া অনেক বেশি কষ্ট হচ্ছে বলে এতটুকুই বলা। জ্বর, অ্যালার্জির সমস্যা, আর এই ঈদে সবাই অনেক বেশি কম বেশি অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু ভাইরাসজনিত সমস্যাগুলা, জ্বর, সর্দি, প্রচন্ড গরম পড়েছে তখনই অসুস্থ হয়ে যাওয়া। এই আয়োজন নিয়ে অন্তরা অসুস্থ হয়ে যাওয়া, অন্তরা অসুস্থ হয়ে সুখবর দেওয়া। অন্তরা কি বলল? অন্তরার কি সুখবর আসলো? অন্তরা মা হতে চলছে। রাকিব হোসেন, জাহান অন্তরা, ঋতু হোসেন ফ্যামিলির আরো বাকি সদস্যদের মধ্যে কতটা আনন্দ ছিল, কতটা ভালো লাগা আছে। আমার এই রান্না বান্না, নাস্তা, আয়োজন, অতিথি আপ্যায়নে যতটুকু আমার পক্ষে আমার ঘরোয়া কাজকর্মে তুলে ধরে ততটুকুর মধ্যে আমার এই আয়োজনগুলো থাকে। তবে যারা আমার কিচেন চ্যানেলটা দেখতে চেয়েছেন খুব মনোবল, তাদের জন্য সুমিস ইউনিক রেসিপি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য বিকাল 3টায় ফেসবুক পেজ সুমিস ইউনিক রেসিপিতে ছোট্ট একটা রিলস যাচ্ছে, যেটা 2 থেকে 2.5 মিনিটের একটা ফলো দিয়ে দেখে নেবেন। আর যারা ইউটিউব থেকে বিকাল 5টায় দেখেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। নতুন চ্যানেল, নতুন পেজ, কতটা উদ্যোগ নিয়ে, স্বপ্ন নিয়ে কাজ করার মাধ্যমে ভালো তো আসে। তবে চ্যানেল গ্রো করা এখন যেহেতু প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলই কিন্তু ডাউন যাচ্ছে, তো সেই দিক থেকে ইনশাআল্লাহ আবারও আশা রাখতে পারি ভালো তো আসবে, ভালো কিছু হবে। এমন আয়োজনে আমার এই প্রতিটা রান্না বান্না আয়োজনের মধ্যে আজকের এই ভিডিওতে থাকছে আলু পরোটা আর হলো ছোট্ট একটা কেক, যেটা বাচ্চাদের আবদারে কিছু না কিছু রাখতে হয় অসুস্থতার মধ্যেও। এত বেশি অসুস্থ হয়ে গেছে, ঈদের পর থেকে যত বেশি চিন্তা ভাবনা, স্বপ্ন ছিল বাচ্চাদের মাদ্রাসা যেই কয়দিন বন্ধ ছিল ওই কয়দিনই খুব বেশি আনন্দের সময় কাটাবে। তবে না, যে ভাবনা সেই কাজ কখনোই পারি নাই, কারণ আমার অসুস্থতা এতই ব্যাপক, যেটা প্রচন্ড জ্বর, আর জ্বরটা হালকা একটু কমানোর পরপরই আমার যেহেতু অ্যাজমার সমস্যা, ওই দিকটা বেড়ে যাওয়া। কিছু করার নেই, আলহামদুলিল্লাহ সবই আল্লাহর লীলা খেলা। আল্লাহর শুকরিয়া জানাই এতটুকু যে ভালো আছে। এখনো যে উদ্যোগ নিয়ে এইভাবে ভিডিও মেক করছি, ভয়েস দিচ্ছি, এডিট করছি, আপলোড দেওয়া পর্যন্ত অনেক বেশি শ্রম থাকে আমাদের একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর বলেন আর বড় ইউটিউবার বলেন। বড় ইউটিউবাররাও কিন্তু অনেক বেশি পরিশ্রম করে এই পর্যায়ে এসে এখন ভাইরাল সেলিব্রিটি নামে টিম রাকিব হোসেন, জাহান অন্তরা, ঋতু হোসেন অনেক নাস্তা আয়োজন করছি। আর তা করতে করতে এই ধরনের এন্টারটেনমেন্ট, বিনোদন, আনন্দের সাথে গল্পটা করে নিচ্ছে। একটা পাওয়া রুটি হতে পারে, কেক হতে পারে, আলু পরোটা, কেননা ঈদ পরপরই অসুস্থ হয়ে যাওয়া, বাচ্চাদের ওই আবদার গুলা ওইভাবে না রাখা। তবে আজকের মতো একটুখানি ভালো লাগা আর এই আয়োজনটি করা আমার যে আপু ভাইয়ারা সব দিন এবং সময়ের সাথে আমার এই ছোট্ট ভিডিও ক্লিপ গুলা এন্টারটেনমেন্ট, নতুন বিনোদন, আনন্দের সাথে এতটুকু দেখেন এবং বলেন আপু কে কি বললো, কে কি করলো, তোমার গল্প, তোমার আড্ডায়, তোমার ভিডিও, তোমার এডিট সব নিয়ে নিশ্চিন্তায় তুমি ভিডিওগুলো আপলোড দিতে থাকো। ভালো তো কখন আসবে বলা যায়, সফলতা কখন কিভাবে আসে জানি না, তবে তুমি তোমার মতো করে চেষ্টা করে যাও। কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় 3 থেকে 4টা একজনের জন্য একটা করে আমি আলু পরোটা বানিয়ে নিই, আর কিছু কাপ কেক বা এমনিতে পাওয়া রুটি শেপে দিলাম। তো কোনটা
ভিডিওটা কিরকম হয়েছে জানি না, ভিডিওটি কতটুকু যাবে, কতটুকু দিয়ে ভালো হতো আমি শেয়ার করতে পারবো। আমার চেষ্টা ধৈর্যের মধ্যে প্রতিটা কন্টেন্টে আমার চিন্তা থাকি ভালো হতো যাবে, তবে আসলে না, ভিডিওর কোয়ালিটি বা টাইটেল থাম্বনেল এগুলো যদি আমরা ঠিক মতো ওইভাবে না দিতে, আমাদেরও কিন্তু চ্যানেল ডাউন তো ডাউনই, তবে কখনোই হাই কোয়ালিটিতে উঠে কিনা জানি না। কিন্তু আমার আশেপাশে বলতে বা আমার রিলেটিভের মধ্যে ইউটিউব অনলাইন প্ল্যাটফর্মে কেউ কাজ করে এরকম কিছুই হাতে করে দিয়ে যে আমাদেরকে শিখাবে বা ভুল ত্রুটি হলে যে বলতে পারবো, আমাদেরকে দেখিয়ে দিবে, এমন কোনো কিছুই আমার হাতের কাছে নাই। তাই নিজের দেখা, নিজের শেখা, অনলাইন প্ল্যাটফর্ম থেকে টেক চ্যানেল ভিডিও হতে পারে এবং ভাইরাল সেলিব্রিটিদের ভিডিও হতে পারে, সেইগুলা দেখে দেখে এতটুকু পথ চলা, এতটুকু আসে। আমার এই কাজকর্মগুলা আমার যে আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগে, তাদের এতটুকুই বলা, আপু এন্টারটেনমেন্ট চ্যানেল লাইফস্টাইল উইথ সুমি হতে পারে, ব্লগ উইথ নাসরিন সুমি, রাকিব অন্তরা ব্লগ, তিনটে এন্টারটেনমেন্ট হওয়া, তিনটে চ্যানেল বলতে সুমিস ইউনিক রেসিপি হতে পারা, কতটুকু ভালো লাগা দিয়ে আজকের এই ভিডিওটি কাজ করতে করতে অন্তরা অসুস্থ হয়ে সুখবর দিল। কতটুকু ভালো লাগার মধ্যে আমার অতিথি আপ্যায়ন হতে পারে, নাস্তার আয়োজন, রান্না বান্না, যার কাছে যেমন লাগছে একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করে যাবে। আপনাদের এই ভালো লাগা, ছাওয়া পাওয়া আমার এই লাইফস্টাইল উইথ সুমি চ্যানেল থেকে যেন প্রতিদিনই ট্রেন্ডিং এ একটা ভিডিও শেয়ার করতে পারি, সেই দিক থেকে অনেক বেশি দোয়া রাখি আপনাদের জন্য। এতটুকু ভালোবাসা দিয়ে কমেন্ট করেন, উদ্যোগ নিয়ে কথা বলেন, পার্সোনালি কথা বলেন, আপু শরীরের কি অবস্থা, কখন ভিডিও দিবা, কেন দিচ্ছ না, ছোট আকারের হলেও একটা ভিডিও দাও। আসলে ঘরোয়া কাজকর্ম আমাদের প্রতিদিনই থাকে, যত বেশি অসুস্থ না কেন আমাদের খাওয়া দাওয়া রেগুলেটি মেনটেন করা, বাচ্চাদের জন্য চিন্তাভাবনা, রান্না বান্না ওইভাবে করা, সবকিছুই থাকে। তবে অসুস্থতার মন মানসিকতা কেমন থাকা লাগে একটা ইউটিউবিং করতে যতটা সময় লাগে, এত বেশি অসুস্থ, এত বেশি জ্বরে আমি আক্রান্ত হয়ে গেছি, যেটা জ্বর কোনো রকম 103-এর থেকে কমছে না। দ্বিতীয়ত প্রচন্ড ঘামাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এই ধরনের কথাগুলা নিয়ে ভিডিওটি মেকার মধ্যে আজকে কার কাছে কেমন লাগলো, তারা কিভাবে দেখতে আমার এই ছোট্ট ভিডিওটির সাথে আছেন এবং ঘরোয়া কাজকর্মের সাথে এতটা ভালো লাগার মধ্যে যারা ব্লগিং অনুযায়ী ওইভাবে ভিডিও রাখা, তবে আসলে ব্লগিং হয়তো হ্যাঁ ইউটিউব ক্যাটাগরির অভাব নেই, যেটা অনেক ক্যাটাগরি আছে, ব্লগ আছে, কিচেন আছে, এন্টারটেনমেন্ট আছে, অনেক ক্যাটাগরি আছে, 15-16টা মতো। তবে আমরা যে যেটাতে পারদর্শী, আমরা যে যেটাতে পারব, আমরা সেটাতে ভিডিও মেক করা, অনলাইন প্ল্যাটফর্মে নিজের যোগ্যতা, নিজের চাওয়া পাওয়া, নিজের যে এইভাবে উদ্যোগ নিয়ে কাজ করার মধ্যে কথা বল। আমার যে আপু ভাইয়াদের এতটুকু ভালো লাগা দিয়ে কথা বল, আপু তুমি তোমার মতো করে কথা বলো বা ভিডিও দাও। ইউটিউব কারো কেনা না বা কিছুই না, যার যেমন যোগ্যতা আছে, যে যেমন ভিডিও দিতে পারছে তারা সেইভাবে ভাইরাল হচ্ছে। বাংলাদেশের টপ ইউটিউবার হিসাবে রাকিব হোসেন, জাহানন্তরা, ঋতু হোসেন কতটা পরিশ্রম, তাদের 4 থেকে 5 বছর আগের ভিডিওগুলাতে দেখা, তাদের বয়স দেখা, ক্রিয়েটিভিটি, তাদের উপস্থাপনা, আর এখনকার সময়ে দেখা, দিনে মানুষ আপডেট হচ্ছে, দিনে মানুষ ইউনিকতার দিকে পা দিচ্ছে। আর রাকিব এবং অন্তরার কথা যদি বলি, বাংলাদেশের টপ ইউটিউবার হিসেবে তাদেরকে দেখি এবং ভাই বোনের মতো কথা বলে, পজিটিভ মাইন্ডে কথা বলা, ভালো উত্তর দিয়ে দেখা, ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বলার মাধ্যমে আসলে খারাপ কিছুই, যে যেমন ভাবে পারি, যারা যেভাবে পারছি, আমার এটা আসলে ব্লগের মতোই। তবে আমি বাংলাদেশের টপ ইউটিউবার হিসেবে রাকিব হোসেন, জাহানন্তরাকে নিয়ে প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও আপলোড দিচ্ছি। আমার ভিডিও, আমার ভয়েস, আমার এডিট করা, আমি কারো মতো তো কপি পেস্ট বানাচ্ছি ভিডিও বানাচ্ছি না। আমি আমার ভিডিও, আমার ঘরোয়া কাজকর্ম নিয়ে যতটুকু পারছি ততটুকু দিয়ে ভিডিওটি দিয়ে যাচ্ছি। অসুস্থতা নিয়েও যতটুকু আমার পর্যায়ে ভালো তো রাখার চেষ্টা, ধৈর্যের মধ্যে এতটুকু রাখার। রাকিব এবং অন্তরাকে নিয়ে ভালো তো কথাবার্তা বলা, অন্তরা অসুস্থ হয়ে সুখবর দেওয়া, অন্তরা মা হতে চললো, এই জন্য সবাই দোয়া করবেন অন্তরার জন্য। এই সুখবরটি ভালো লাগা রাকিব টিম, রাকিব হোসেন ফ্যামিলির সদস্যদের মধ্যে অনেক বেশি আনন্দ আসে। রাকিব অন্তরার আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে সব দিতে পারে, গাড়ি বাড়ি বিজনেস সবই হয়ে গেছে। এইবারের মতো রাকিব অন্তরার বিয়ে 4 থেকে 5 বছর হওয়া, অন্তরা মা হওয়া, প্রথমবারের মতো সুখবর দেওয়া। আমার এই ভালো লাগা কন্টেন্ট নিয়ে কাজ করার মধ্যে আমার যে আপু ভাইয়াদের এতটুকু ভালো লাগা দিয়ে কথা বল, আপু কে কি বললো, কে কি করলো, তুমি তোমার আয়োজন, তোমার ক্রিয়েটিভিটি দিয়ে প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও এইভাবে আপলোড দাও। আশা করি যারা যেভাবে দেখছেন এতক্ষণ পর্যন্ত ছিলেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন। আর যারা আমার এই রেসিপি চ্যানেলে ছোট আকারে সুমিস ইউনিক রেসিপি চ্যানেলে চলে গেছে, পেজে
গেছেন একটা ফলো লাইক দিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ করবেন। আপনাদের ভালো লাগা শেষটার মাধ্যমে আমি যেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও দিতে পারি। অন্তরা অসুস্থ হওয়া, অন্তরা সুখবর আসা, অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে, রাকিব ফ্যামিলিতে আবারও আনন্দের বন্যা আসা, অনেক বেশি ভালো লাগা। ঋতু হোসেন প্রথমবারের মতো পুপি হতে চললে আয়োজনটি তুলে ধরা। আমার এই ভিডিওটি ছোট্ট আকারে থাকা, জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে। অনেকের কাছে অসহ্য লাগতে পারে, যেহেতু আমার নিজেরই খারাপ লাগতেছে। অসুস্থতার মধ্যে বয়স দাও এইটুকুর মধ্যে বিদায় নিচ্ছি। যারা যেইভাবে দেখেন, যারা যেইভাবে বলেন আপু তুমি তোমার মতো করে ভিডিও চালিয়ে যাবে। সব দিন এবং সময়ের সাথে অসুস্থতা ব্যস্ততা বেড়ে যাওয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুস্থতা দান রক্ষা করা, আল্লাহ ভালো কিছু দেওয়া, এই নিয়ে রাকিব অন্তরার সুখবর নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি দেওয়া। যারা যেভাবে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখে নিন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।